হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এই মুহূর্তে তোমাদেরকে একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, যে প্যান্ডেলটা ছাড়া দুর্গাপুজোটা ঠিক কমপ্লিট হয় না। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সার্বজনীন যে দুর্গা উৎসব যে পুজো মণ্ডপটা, সেই পুজো মণ্ডপের কিন্তু একদম সামনে। তো এখানকার কিরকম প্রস্তুতি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে কিন্তু বাগবাজার সার্বজনীন যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর কিন্তু একদম এন্ট্রান্স যে গেট, সেই গেটের সামনে কিন্তু ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আর ভেতরে কিন্তু মা চলে এসছেন, দেখতে পাচ্ছ। এখানকার প্রতিমা কিন্তু বিশাল বড় হয়, এটা হয়তো তোমরা যারা এসছো তারা অনেকেই জানো। এই হচ্ছে ভেতরে মা প্রতিমা। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর প্যান্ডেলটা কিন্তু নর্মালি ওদের সাবেকিয়ানা যেহেতু পুজো সেরকমই হয়, যা তোমরা অনেকেই জানো। তো চলো ভেতরে গিয়ে মায়ের দর্শনটা করানো যাক। আর ভেতরে কিন্তু ইতিমধ্যে চলছে সাজসজ্জার কাজ, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা বিশাল বড় ঝাড় লাগানো হয় প্রতি বছরই, খুবই সুন্দর করছে কিন্তু ভেতর দিকটা। একদম নর্মাল স্যাম্পেল থাকে কিন্তু প্রতি বছরই এই বাগবাজার সার্বজনীনের দুর্গাপুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ। এই দেখো এখানে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু কাটিং করে করে আস্তে আস্তে উপরে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে। খুবই সুন্দর লাগছে। এবার তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। এই দেখো, এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে, দেখো। সত্যি মাতৃ প্রতিমার হাইট কিন্তু কম না করে হলেও এখানে 25 থেকে 30 ফুটের হাইট আছে মাতৃ প্রতিমার। কত বড় এই স্ট্রাকচারটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে আরও একটা ইউনিক জিনিস আমি দেখলাম, সেটা তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখিয়ে নিই, তারপরে ওই ইউনিক জিনিসটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই কিছু কিছু স্ট্রাকচারগুলোই কিন্তু আস্তে আস্তে উপরে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হচ্ছে। এখনও কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজই চলছে। মাকে কিন্তু সবে সাদা রং করা হয়েছে ইতিমধ্যে, আর আস্তে আস্তে কিন্তু পুরো কমপ্লিট করতে হবে। আর খুব বেশি দিন বাকি নেই, খুব শীঘ্রই কিন্তু কাজ চলছে এখানে। এখানে কিছু কিছু স্ট্রাকচার ইতিমধ্যে তৈরি হচ্ছে। এই যে বাইরের দিকে তোমাদেরকে দেখালাম, বাইরের দিকের জন্য কিন্তু কিছু কিছু স্ট্রাকচার ইতিমধ্যে এখানটায় তৈরি করা হচ্ছে। দেখো, এই স্ট্রাকচারগুলো কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টল করা হবে। দেখো এখানে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টল করা হবে। সত্যিই অপূর্ব। আমি যতবার মাকে দেখছি ততবার মায়ের মুখ থেকে আমি আমার চোখটা সরাতে পারছি না। সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা, এবার তোমাদেরকে সেই ইউনিক জিনিসটা দেখাই। এখানে একটি বাচ্চা বসে আছে, আর বাচ্চার হাতের কাজটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এখানে কিন্তু সে একটা মাতৃ প্রতিমা বানিয়েছে। দেখো দেখো কত সুন্দর লাগছে। সত্যি। আচ্ছা বাবু, এটা কি? এটা কোন ঠাকুর বানিয়েছ? এটাও দুর্গা ঠাকুর? আচ্ছা, এটাও দুর্গা ঠাকুর, এটাও দুর্গা ঠাকুর। আচ্ছা, এটা কি তুমি নিজে বানিয়েছো? এটা তুমি বানিয়েছো? বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। বাহ, বুঝেছো, হাতের কাজ দেখো, অপূর্ব সুন্দর। মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে পদ্ম ফুলের ওপরে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছো কিন্তু তুমি, খুব সুন্দর বানিয়েছো। দেখলে, এটা বাচ্চার হাতের কাজ। এখানে তো মাতৃ প্রতিমা রয়েছে, সঙ্গে কিন্তু ও কিন্তু একটু ছোট্ট মাতৃ প্রতিমা বানিয়েছে। আর এই দেখো আমার পিছনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে।
কেমন লাগলো বাগবাজার সার্বজনীনের এই প্রস্তুতি পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের প্রস্তুতি নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।